নমস্কার সবাইকে। আমার নাম পাপিয়া দেব। আমি অষ্টম শ্রেণীর বিদ্যার্থী। আমি অবলা সেকশনে পড়ি। আমার বিদ্যালয়ের নাম সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক শ্রীভূমি আসাম। আজ আমি বলবো বিকশিত ভারত ও বিজ্ঞান কার্যক্রম বিষয়ে। আমার মডেলটির নাম এগ্রিকালচার ফার্মিং। আজ আমাদের ভারত দেশ বিজ্ঞানের হাত ধরেই এগিয়ে চলছে। বিজ্ঞান আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ, সব জায়গায় বিজ্ঞান আমাদের সহায়ক। আমরা যদি এই বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে আমাদের সবাইকে বিজ্ঞান মনস্ক হতে হবে। আমি এই মডেলের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে কীভাবে বিকশিত ভারতের মধ্যে এটা মূল ভিত্তি তৈরি করেছে। আমি আমার মডেলের মধ্যে দেখিয়েছি বিভিন্ন ধরনের কৃষি ও খামার কাজ, যেমন কোকোনাট ট্রি। এটা হলো গিয়ে দক্ষিণ ভারতের প্রধান ফসল। এটা তেল, খাবার ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। তারপর কলিফ্লাওয়ার, এটা শীতকালের গুরুত্বপূর্ণ সবজি, যা কৃষিরা বিক্রি করে আয় করে। তবে পেডিফিল্ড, ধানের ক্ষেত, আমাদের প্রধান খাদ্য, চালের উৎস। ধান চাষ ছাড়া ভারতের খাদ্য নিরাপত্তা অসম্ভব। গ্রাউন্ডনাট, চীনাবাদাম, এটা হলো কি তেল ও পশুর খাদ্য তৈরি করতে সাহায্য করে এবং মাটির উর্বরতা বাড়ায়। হুইট, গম, এটা উত্তর ভারতের প্রধান খাদ্যশস্য। আর সুগার কেন, এটা চিনি ও আখ তৈরিতে ব্যবহৃত হয় এবং গ্রামীণ অর্থনৈতিক প্রধান উৎস। ফিশিং ফার্মিং, মৎস্য চাষ, এটি প্রোটিন ও অর্থনীতিকে বহু মানুষের জীবিকা নির্বাহের উপায়। কাউ শেড গট শেড, মানে ছাগল, গরু খামার, এগুলো মাংস, দুধ, পশম ও সার ছাড়াও গুরুত্বপূর্ণ। তারপরে পোল্ট্রি ফার্ম, মুরগির চাষ, ডিম ও মাংসের চাষ এবং মূল উৎপাদন জীবিকা নির্বাহের। তারপরে ফরেস্ট ফার্মিং, বনভিত্তিক কৃষি, এটা আমাদের পরিবেশকে রক্ষা করে এবং এটা থেকে আমরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঔষধি পাতা, কাঠ ইত্যাদি পাই। গ্রেন স্টোরেজ, শস্য সংরক্ষণ, বৈজ্ঞানিক ভিত্তিতে শস্য সংরক্ষণ খাদ্য অপচয় কমায়। সানফ্লাওয়ার মানে ফ্লাওয়ার ফার্মিং, এটা পরিবেশকে সৌন্দর্যবর্ধন রাখে এবং এটা থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধি ফুল পাই। এগুলো এবং আমাদের দেশের ফুল রপ্তানিতেও আয় বাড়ে। এই প্রযুক্তির ফলাফল হলো এইসব কৃষি এবং প্রযুক্তি আমরা যদি উন্নতভাবে ব্যবহার করি, তাহলে আমাদের দেশ হবে খাদ্য সম্পূর্ণ এবং পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিকে শক্তিশালী। আর এইসব যদি না থাকে, আর এসবকে যদি আমরা লালন পালন না করি, তাহলে আমাদের পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে এবং কৃষিতে আয় কমবে। আর আমাদের ভারতবর্ষ বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগিতা, ভবিষ্যতে আমাদের দেশ হবে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা এবং কৃষি হবে স্মার্ট কৃষি হবে এবং ড্রোন বা সেন্সর ভিত্তিক কৃষি গড়ে উঠবে এবং কৃষকদের পরিশ্রম হবে এবং আয় বাড়বে, উৎপাদনও হবে এবং আমাদের দেশ হবে বিকশিত ভারত এবং আত্মনির্ভর দেশ। বিজ্ঞান আমাদের শেখায় কীভাবে সমস্যার সমাধান খুঁজে নিতে হয় এবং এই সমস্যার সমাধানই একদিন আমাদের দেশকে করবে বিকশিত ভারত। তাই আসুন একটি